সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগতে অজ্ঞাতভাবেই আসা, আবার যাওয়া। ওই গীতায় একটা শ্লোক ছিল, খুব সুন্দর শ্লোক, বলছে যে কথাটা এরকম ছিল যে জীবনের পূর্বে অজ্ঞাতবাস, জীবন যতক্ষণ না পাওয়া হচ্ছে তার আগে কোথায় ছিলাম সেই ব্যাপারে কেউ জানে না। অজ্ঞান স্টেট, মানে ওই সময়ের জ্ঞান কারণেই। জীবনই একমাত্র প্রকাশিত সত্তা, এবং মৃত্যুর পরে কি হবে সেটাও একটা অজ্ঞান বাস। আমরা জানি না অ্যাকচুয়ালি কি হবে। অনেক রকম গল্প কথা প্রচলিত আছে, নানান রকম কথা বলে, আমরাও সেসব গল্প কথা শুনেছি, এবং শুনে শুনে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে জীবনের পূর্বে বুঝি এই আর পরে বুঝি এই। মজার ব্যাপার হচ্ছে, পূর্বে যে জীবন তাতে ভীতি থাকে না, মৃত্যুর পরের জীবনে বড় ভয়। কারণ ততদিনে ব্যক্তি এই জগতে বড্ড মজেছে। কি রূপে মজেছে? আমি রূপে মজেছে, যে এই আমারই জীবন, আমারই জীবন, আমারই মৃত্যু। কিন্তু যখন জন্মায় তখন আমার বোধটা থাকে না, বাচ্চা অবস্থায় আমার বোধটা থাকে না, আমিত্বটা থাকে না। যত দিন যেতে থাকে তত আমিত্বের জন্ম হয়, এবং তখন সে এই আমিটাকে পুরো জগৎ থেকে আলাদা করে ফেলে। কিন্তু এই আমিটা, শরীরই আমিটা জগতেরই অংশ। অন্য কোনো প্রাণীর মধ্যে সেসব ব্যাপার নেই। আমিত্ব, সার্ভাইভাল ইনস্টিংক্ট আছে, অর্থাৎ বেঁচে থাকার লড়াই সবারই আছে, কিন্তু আমি বেঁচে থাকবো এই রকম বোধ নেই। একটা গাছের আমি বোধ নেই, একটা মাছেরও নেই, একটা পশুরও হয়তো অতটা নেই, কিন্তু মানুষের আছে, ভীষণভাবে আমি বোধ আছে, যে আমারই জীবন এবং আমারই মৃত্যু, এইরকম বোধ আছে। তো আমরা ভীষণভাবে এই যে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে মাত্রা কনসেপ্ট। অ্যাকচুয়ালি মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, এই চারটা মাত্রাতে আমরা আটকে। এই মাত্রারই ধারণা। অথচ আমরা একটু ভালো করে খেয়াল করে দেখব, জগতে এই মাত্রার খেলাটা অনেক সময় খাটেও না, আমাদের সঙ্গে খুব খাটে। কারণ আমরা এই জীবনকে এই মাত্রাতে বদ্ধ করে দিয়েছি। যেমন আমাদের সঙ্গেও মাঝে মাঝে খাটে না। একটা দুটো ঘটনা বলি। যেমন কেউ কেউ আছে না, অনেক সময় ঘুম থেকে উঠে বলছেন, আরে কখন যে বেলা কেটে গেল টেরই তো পেলাম না। তাহলে যে সময়কে আমরা এত গুরুত্বপূর্ণ ভাবি, ব্যক্তিও মাঝে মাঝে এমন হয় যে সময়ের যে হেরফেরটা সে টেরই পায় না। কারণ তার মন তখন অন্যত্র হয় ঘুমিয়ে আছে অথবা ব্যস্ত আছে। ঘুমিয়ে থাকলে কি মন ঘুমিয়ে আছে, মন অচৈতন্য। আর যদি অন্য কোনো কাজে নিযুক্ত থাকে তাতেও মন অচৈতন্য, খেয়াল করছে না, সময় যে কেটে যাচ্ছে সে খেয়াল করছে না। তাহলে আমরা যে সময়ের কনসেপ্ট বলি, সেই সময়ের কনসেপ্টও কিন্তু আমাদেরই কনসেপ্ট। তাহলে তো পুরোপুরি মনে থাকার কথা ছিল যে সময়টা সত্যি মাঝখানে কেটে গেছে, কিন্তু আমরা ভুলে যাই সময় যে কেটে গেছে। অনেক সময় হয় না এরকম, বিকেলবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে এই বুঝি সকাল হলো। এটা অর্থ কি? ব্যক্তি যখন ঘুমিয়ে আছে, তার মন যখন ঘুমিয়ে আছে, সে তখন সময়ের কনসেপ্টের বাইরে চলে গেছে। সময় যদি ঘড়ি না থাকতো তাহলে আমাদের অনেকের এই ধারণাই হতো না সময় বলে একটা ব্যাপার আছে। তো সময় বলে কোনো ব্যাপার যদি উপেক্ষিত হয়ে যায়, তখন আমাদের জীবন
জীবনকাল, এতদিন ধরে বাঁচছি, এতদিন ধরে বাঁচবো, এত বছর হয়েছে, এই সব ব্যাপারগুলি উপেক্ষিত হয়ে যেত। এবং তখন আমরা এই যে মহাজাগতিক সময়, যে সময় চিরকালই স্থির একই জায়গাতে দাঁড়িয়ে আছে, আমাদের হিসাবে সময় চলছে, কিন্তু মহাবিশ্বের হিসাবে সময় চলছে না, সময় স্থির। কারণ ওখানে হিসেব করার লোকই নেই। আমরা তো সময়কে ঘড়ি কাটায় ভাগ করেছি, ওখানে ভাগ করার তো কেউ নেই, তাহলে ওখানে সময় বলে কিছু নেই, সময় স্থির। সময়ের কনসেপ্ট আমাদের, আমরা এটাকে সেইভাবে রূপ দিয়েছি। তো সময়ের কনসেপ্টই আমাদের মধ্যে জীবনের কনসেপ্ট দেয়, যেটা হচ্ছে জীবন। এই সময়ের কনসেপ্টই আমাদের মধ্যে জন্মের কনসেপ্ট দেয়, সময়ের কনসেপ্টই আমাদের মধ্যে মৃত্যুর কনসেপ্ট দেয়। তাহলে জন্ম, মৃত্যু আর জীবন সব তো মানে আগেতেও ছিল, এখনো আছে। আমিত্বের কারণেই আমরা শুধু বুঝি যে এই বুঝি আমার কারো জন্ম হলো, কারণ আমার জন্ম তো আমরা টের পাই না। আমাদের সামনে অন্য কোনো জন্ম হলে বুঝতে পারে এই বুঝি জন্ম হলো, আবার কেউ মারা গেলে বুঝতে পারে এই বুঝি তার মৃত্যু হলো। কিন্তু যদি মহাজাগতিক সত্যকে আমরা দেখি, মহাজাগতিক সত্যটা কি? মহাজাগতিক সত্যের ভিতরে দুটো তিনটে জিনিস আছে, দুটো জিনিস তো খুব ভাইটাল, এটা ওরা খানিকটা বুঝবে হয়তো। কি সেই জিনিস? যে এই যে জগৎ, মহাজগৎ, পুরো বিশ্বজগৎ যেটা আছে, সেই জগতে মোট বস্তুর কোনো পরিবর্তন হয় না। আগে যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। বলা হয় মোট শক্তিরও কোনো পরিবর্তন হয় না। আমরা জলকে বাদ দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি, জল শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, সেই বিদ্যুৎ শক্তি থেকে আমাদের কি হচ্ছে? ইলেকট্রিসিটি, ওই যে পাখা চলছে, লাইট চলছে, সবই চলছে। হ্যাঁ, এই সময়টাই দাঁড়িয়ে আছে এই শক্তির ব্যবহারের উপরে। কিন্তু এই শক্তিগুলো আমরা তৈরি করিনি, আমরাকে শুধু রূপান্তর করেছি, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট করছি। মোট শক্তির জায়গায় পরিবর্তন হয় না, এটা বিজ্ঞান বলছে, আমাদের ধর্ম তাই বলছে। ধর্ম বলছে এই যে মোট বা সমগ্র, এই সমগ্রতে কোনো পরিবর্তন নেই। ঈশ্বরের এই সমগ্র শরীর আগে যা ছিল এখনো তাই আছে, মোটে তাই আছে, সমষ্টিতে তাই আছে। শুধু পরিবর্তন হয়েছে কি বাহ্যিক বাহ্যিক, উপরি উপরি, এইরকম পরিবর্তন হয়েছে। যদি কোনো কারণে পৃথিবীর ওজন করা যেত, আমরা এক সময় এরকম জিজ্ঞেস করেছিলাম কাউকে যে পৃথিবীর ওজন আগে যা ছিল এখন কি তার থেকে বেড়েছে? এত বিল্ডিং ফিল্ডিং নির্মাণ হয়েছে, এত কিছু হয়েছে। তো সহজেই সহজসাপটা উত্তর হয় যে হ্যাঁ বেড়েছে, তো এত কিছু তৈরি করলাম, নির্মাণ করলাম, তাহলে নিশ্চয়ই বেড়েছে। তো পৃথিবীর ওজন আদৌ বেড়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের পৃথিবীকে মাপার দরকার পড়বে না। পৃথিবীর ওজন কি বেড়েছে আগে যা ছিল তার থেকে? কত কনস্ট্রাকশন হয়েছে, ব্রিজ হয়েছে, কেন বাড়েনি? এত কিছু তৈরি করেও পৃথিবীর ওজন বাড়লো না কেন? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলেছি, যে যা কিছু নির্মাণ করেছি বাইরের দেশের থেকে, চাঁদের দেশের থেকে, অন্য গ্রহ থেকে নিয়ে আসিনি। এখানের জিনিস দিয়ে এখানের জিনিস নতুন নতুন নির্মিত হয়েছে, তৈরি হয়েছে। ওজন আর বাড়েনি, ওজন সেই আগে যা ছিল এখনো তাই আছে। যদি বাইরে থেকে কোনো ইসে না আসে, ওই যে কি যেন বলে গ্রহাণু, বিভিন্ন গ্রহাণু হয় না, বিভিন্ন পৃথিবীর চারপাশে, অন্যান্য গ্রহের চারপাশে, মহাবিশ্বে অসংখ্য ছোট 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 মানে এত ছোট নয়, হয়তো একটা মহাদেশের সমান বা তার থেকে ছোট, বিভিন্ন ছোট গ্রহের মতো, গ্রহের অণু বলে, এরকম ঘোরাঘুরি করছে, নিজের মতো করে ঘুরছে। কোনো কারণে যদি ভুল করে পৃথিবীর দিকে চলে আসে, তাহলে পৃথিবীর সঙ্গে তার যে ধাক্কা হবে বিশাল, মানে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। সেদিন একটা রিসার্চ পেপারে পড়ছিলাম পৃথিবীতে নাকি এরকম দুবার ধ্বংস হয়েছে, আমরা ছিলাম না তখন। একবার এরকম এক গ্রহাণু এসে পৃথিবীতে পড়েছিল, তাতে পৃথিবীতে উপস্থিত যেসব প্রাণীকুল ছিল সেই সময়ে, বিশেষত জলে, তার অনেকেরই মৃত্যু ঘটেছে। পরে আবার কিছু কিছু প্রাণীর বিকাশ ঘটেছে।
আরেকটা এরকম গ্রহাণুর আঘাতের ফলে ডাইনোসর জাতীয় প্রাণীর মৃত্যু ঘটেছে, কিন্তু তাদের জীবাশ্ম বা দেহাবশেষ এখনো আছে। তো এরকম বাইরে থেকে কিছু না এলে পৃথিবীতে আগে ওজন যা ছিল এখনো ওজন তাই আছে, সেই ওজনের কোনো পরিবর্তন ঘটবে না। কারণ যা কিছু পরিবর্তন বাহ্যিক আমরা করেছি, উপরি উপরি একটাকে আরেকটা কিছু বানিয়ে ফেলেছে, মাটিকে ইট বানিয়েছি, কিন্তু অন্য কিছু হয়নি, ওজনে কোনো ফারাক হয়নি, শুধু মানে বস্তুর উপাদানের বাহ্যিক পরিবর্তন ঘটেছে। ইটের মধ্যে সেই মাটিই আছে, মাটিটা কি হয়েছে ততদিনে শুকিয়ে গেছে, হিট ফিট দিয়ে শুকিয়ে দিয়েছে, কিন্তু আছে তো সেই মাটি। এইরকম তো এরকম যদি পৃথিবীর ক্ষেত্রে ঘটে থাকে তাহলে পুরো মহাবিশ্বের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। মহাবিশ্ব প্রসারিত হয়েছে, কখনো ব্ল্যাক হোল হয়েছে, কখনো এটা হয়েছে সেটা হয়েছে, বিস্ফোরণ হয়েছে, যা কিছু হয়েছে মহাবিশ্বে যা ছিল তা ঠিকই আছে, তারই পরিবর্তন হয়েছে, প্রসার হয়েছে এবং প্রসারিত হচ্ছে ক্রমাগত। মহাবিশ্ব কেবল এক্সপান্ড হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও মূল যে উপাদান আর শক্তির যে খেলা তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সেটা একই পরিমাণে একই রকমই আছে, শুধু রূপান্তর ঘটেছে বারে 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 রূপান্তর, এবং এই রূপান্তরটা প্রতিনিয়ত ঘটছে। এই রূপান্তরটার নামই জীবন। আর যা কিছু স্থির হয়ে আছে তাই হচ্ছে পুরুষ, এবং এই পুরুষের যে স্থিরতা মানে এই মোট ভরের, মোট শক্তির উপাদানের তার যে স্থিরতা, সেই স্থিরতা কখনো পরিবর্তন হয় না, কালের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, হাজার হাজার বছর কেটে গেলেও পরিবর্তন হয় না। এই জন্য এটাকে বলা হয় কালাতীত। এবং এই কালাতীত জগতের যিনি অধীশ্বরী তাকে কি বলে? কালী। যিনি কালকে অতিক্রম করেও টিকে থাকেন তিনি হচ্ছেন কালী। এই জন্য কালাতীত বলা হয় তাকে। কালের উপরে নৃত্য করছেন, যে আমরা যেটাকে সময় বলি সেই সময়কে পায়ের নিচে দাবিয়ে রেখে তিনি নৃত্য করছেন, অর্থাৎ কাল তাকে পরিবর্তিত করতে পারে না, এই জন্য তিনি স্থির। এইভাবে ব্যাখ্যা করা হয়। তো জন্ম মৃত্যুর খেলা ততক্ষণই জন্ম মৃত্যুর খেলা যতক্ষণ পর্যন্ত কোনো একজন অবজারভার, দ্রষ্টা এই জিনিসটাকে দেখে। যেমন অনেক সময় হয় না, বাগানে কত কেনো তৈরি হয়, আবার কোথায় যেন আবার এগুলো হারিয়ে যায়, কিছু আমাদের কিছু করতে হয় না, ওরাই জন্মে ওরাই আবার হারিয়ে যায়, একটা সময় আর ওদেরকে দেখা যায় না। তো কি হচ্ছে ব্যাপারগুলো? সেখানে কিন্তু কোনো মৃত্যুর শোক, জন্মের আনন্দ, বার্থডে সেলিব্রেশন এসব কিচ্ছু নেই। কেন নেই? কারণ ওটাকে অবজার্ভ করার জন্য কোনো আমি নেই, একজন কেউ নেই যে বলছে যে এই যে দেখো আমাদের একদল কেনুর জন্ম হয়েছে, আমরা বেঁচে পড়তে আসি, আবার চলো একদল কেন আমরা সব মরে গেলাম। এই অবজার্ভ করার জন্য, এই জিনিসটাকে দেখার জন্য, এটাকে সেলিব্রেট করার জন্য কেউ নেই। কিন্তু মানুষের কি হয়, মানুষের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনাই ঘটছে, কেনোর ক্ষেত্রে যা ঘটছে। আমরা কেনোর থেকে বিশেষ আলাদা কিছু নেই। একদল মানুষ জন্মাচ্ছে, একদল মানুষ থাকছে, আবার একদল মানুষ মরছে প্রতিদিন, সে কেনোদের মতোই গল্প। কিন্তু আমাদের কাছে মৃত্যু বিশেষ, কারণ আমরা অবজার্ভ করতে পারি, আমরা টের পাই, আমরা কাঁদি, আমরা খুশি হই, এইসব ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে। মৃত্যুতেও তো খুশি হয়, খুশি হয় না? একটা দুষ্ট লোক মারা গেল, বলে যা মরেছে, ভালো হয়েছে, এবার শান্তি হলো, পাড়াটা বড্ড ডিস্টার্ব করছিল। তো সব মৃত্যুই যে বেদনা তা না, এরকম খুশি হয়। কোনো অপরাধী বড় অপরাধ করেছে, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, দেশবাসী খুশি, এত বড় অপরাধী মেরে ফেলেছে, ভালো হয়েছে। ঘরের লোক হয়তো কাঁদছে, বাকি সবাই খুশি। তো মৃত্যু অনেকের কাছে খুশি নিয়ে আসে। তো খুশি বা আনন্দ বা দুঃখ এই কোনোটাই জগতের নিয়মে খাটে না, আমাদের নিয়মে বিশেষ খাটে। আমরা এগুলোকে বিশেষ করে জন্ম মৃত্যুর এই খেলাটাকে বিশেষভাবে দেখেছি এবং বিশেষভাবে অবজার্ভ করি বা দেখি বলেই এগুলো বিশেষ ঘটনা আমাদের জীবনে। না হলে জগতের 8-10টা ঘটনার মতো, অসংখ্য জন্ম অসংখ্য মৃত্যুর মতো এগুলোও একটা ঘটনা। আর ব্যক্তি বিশেষত আটকে যায় কখন? এই জগতের যে অবজারভেশন, জগৎকে যা কিছু ভাবে আমরা দেখছি, জগতের যত রকম ঘটনা বলি, যত রকম উপাদান আছে, সেগুলোকে যে আমরা রিসিভ করছি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, যেই ভাবি যে এই পঞ্চ ইন্দ্রিয়গুলো অকজ হয়ে যাবে, জগতের এই খেলাগুলো আর আমি দেখতে পাবো না, তখনই আমাদের মন কি হচ্ছে, ভীত হয়ে যায় এবং শোকগ্রস্ত হয়ে যায়। আমরা অনেক কাল বাঁচতে চাই, একেবারে তুত্তুরি বুড়ি, তাও বললে বুড়ি মরবি, বলে না বাঁচবো, মানে
জগতের খেলাটা দেখতে বেশ মজা, যেতে চায় না। হ্যাঁ, তো এবং দেখা উচিত, আমি বলছি না অনুচিত, বয়স হয়েছে বলে সে মরে যাবে তার কোনো মানে নেই। কেন, জগতের খেলা দেখার একটা আলাদা আনন্দ আছে। এই জগতে এই যে কত কিছু খেলা হচ্ছে, এই যে আমরা দেখছি, এই দেখাটার মধ্যেই আনন্দ। সে কষ্ট দেখি আর সুখ দেখি, দেখাটার মধ্যেই আনন্দ। আর এগুলো দেখতে চাই বলে আমরা শত কষ্ট বেঁচে থাকতে চাই, আনন্দে তো বাঁচতে চাই। এইরকম ব্যাপার আমাদের সঙ্গে ঘটে। কারণ ব্যক্তি অবজার্ভেই খুশি, কেউ কেউ আছে দেখেই খুশি, এইরকম ব্যাপার। তো চলুন, এই প্রাথমিক আলোচনা থেকে আমাদের আজকে কথামৃতের পর্ব সংখ্যা 177 শুরু করছে। আজকে আমরা একটা বিশেষ পর্ব আমরা আজকে একটু আলোচনায় নিয়ে আসছি। এটা হচ্ছে যে রামকৃষ্ণদেব ঠাকুরের যে প্রয়াণ দিনটা ছিল, দিবসটা ছিল, যে দিন তিনি মারা গিয়েছিলেন, দিন না বলে রাত্রির বলাই ভালো, সেই দিন বা রাত্রিটা কেমন ছিল সেই ব্যাপারে সেই সময়ে যারা তার কাছাকাছি ছিলেন তারা যেসব বর্ণনা লিখেছেন, আমরা যতটুকু জেনেছি তার উপরে একটুখানি আলোচনা। তো এটা তো আপনাদের সবারই মনে আছে, মূলত হচ্ছে 15ই আগস্ট রাতের ঘটনা। 15ই আগস্টের আবার দিনেরও ঘটনা আছে। দিনে যেটা হয়েছিল সকাল থেকেই, মানে 15ই আগস্ট সকাল থেকে ঠাকুরের তীব্র শারীরিক কষ্ট ছিল, ভীষণ রকম কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এবং শারীরিক দুর্বলতাও আছে, ভীষণভাবে শরীর দুর্বল। কারণ এক সময় কি হয়, আমরা মরতে চাই বা বাঁচতে চাই, যেমনই হই না কেন, শরীর সবসময় বাঁচতে চায়, শরীর কিন্তু মরতে চায় না। তো যতক্ষণ শরীরের লড়াই আছে ততক্ষণ ব্যক্তি চাইলেও মরবে না। অনেক সময় অনেক বুড়ো মানুষ, বয়স্ক লোক বলে না, মরি না কেন, এই যন্ত্রণা ভালো লাগে না, তারপরেও তো সে মরে না। হয়তো সে আন্তরিকভাবে চায় আমি আর বাঁচতে চাই না। একটা অসুস্থ রোগী অনেকে ভাবে যে এত কষ্ট হচ্ছে তার মরে যাওয়াটাই ভালো, তারপরেও কিন্তু সে মরে না। কেন? কারণ তখনও শরীরটা বাঁচতে চায়। শরীর মন আলাদা তো, মন তো শরীরের কথা শোনে না, শরীরও মনের কথা শোনে না। শরীর তার আপন নিয়মে বাঁচতে চায়। তো বাঁচতে চায় বলেই ব্যক্তি চাইছে, মন চাইছে মরে যায়, কিন্তু শরীর তখনও লড়াই করছে যদি বেঁচে থাকা যায়, এরকম একটা ব্যাপার, শরীরই ব্যাপার। কিন্তু সেই দিনকে শারীরিক কষ্ট, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা এমন পর্যায়ে কোথাও যেন মনে হচ্ছে ঠাকুরের শরীরের লড়াইটা শেষ হয়ে গেছে, মানে শরীরও হয়তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সব দিকে শরীর দুর্বল হলে তবেই না মৃত্যু। শরীর যতক্ষণ বাঁচতে চাইবে, হৃৎপিণ্ড যতক্ষণ পাম্প করবে, ততক্ষণ মরার উপায় নেই, বাঁচিয়েই রাখবে। তো মোটামুটি একবার বিবেকানন্দকে ডাকলেন তিনি, ডেকে তার বিছানার পাশে বসালেন, বসিয়ে ক্ষীণ কণ্ঠ, কথা বলতে পারছেন না, এমন আস্তে আস্তে বললেন যে তোমার আর যত দীক্ষিত তরুণ শিষ্যরা আছে, মানে তোমার বন্ধু, ভাই, দাদা যারাই আছে, তরুণ, বিশেষত তরুণ দীক্ষিত শিষ্য, তরুণ শিষ্য মানে বয়স্কদের তো কোনো দায়িত্ব নেওয়ার ব্যাপার নেই। উনি বললেন এই তরুণ শিষ্যদের দায়িত্ব তুমি নেবে, ওদেরকে আগলে রাখার দায়িত্ব তোমার, অন্য কাউকে না। উনি এই কথাটা বললেন। তাহলে কোথাও না কোথাও ওনারও হয়তো বোঝা হয়ে গেছিল শরীরের লড়াইটা শেষ হচ্ছে। আবার কি হয়, অনেক সময় চলতে নিবদে নিবদে দপ করে জ্বলে ওঠে, সেই দিনও তার সঙ্গে তাই ঘটেছে। বিকেলে বেলা বেশ অনেকটা ব্যথা ট্যাথা কমে গেছে, সুস্থ মতো মনে হচ্ছে যেন সব রকম যন্ত্রণার উপশম হয়ে গেল। ভক্ত আর সেবক যারা ছিল তারা সবাই বেশ খুশি, এবং ঠাকুরও ক্ষীণ কণ্ঠে আস্তে আস্তে বিভিন্ন রকম আধ্যাত্মিক আলোচনা করার চেষ্টা করলেন শিষ্যদের সঙ্গে। মানে যখন একটু সুস্থ তখনই উনি ঈশ্বর বিষয়ে কথা বলছেন। আবার শরীরটা খারাপ হতে শুরু করলো রাত্রি 11টার পর থেকে। রাত্রি 11টার পরে অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে, এবং ঠাকুর তার আগে বিকেলের দিকে আবার ঠাকুর বারবার সমাধিতে চলে যাচ্ছিলেন। উনি সমাধি হয় না, তো এরকম 2-3 বার এরকম সমাধি হচ্ছিল। তো রাত্রি 11টার পরে অবস্থা যখন খারাপ হতে শুরু করে, তখন স্বামীজি দেখতে পাচ্ছিলেন না, মানে স্বামীজি পাশেই ছিলেন, স্বামীজি দেখতে পাচ্ছিলেন না, কষ্ট হচ্ছিল স্বামীজি, মানে সব শিষ্যবৃন্দ, শুধু স্বামীজি কেন, সবারই কষ্ট হচ্ছিল, এই কষ্টটা দেখতে পাচ্ছিলেন না। এবং যখন 11টা নাগাদ সমাধি হলো,
সমাধি নেওয়ার পরে তার শরীরটা প্রায় স্থির হয়ে গেল এবং মেরুদণ্ড পুরোপুরি সোজা। তো সবাই ভাবলো যে ঠাকুর হয়তো বরাবর যেরকম সমাধি নেন এরকম সমাধি নিয়েছেন। শশী তার পায়ে হাত দিয়ে তাকে দ্রুত বাতাস করতেছিল, স্বামী রামকৃষ্ণানন্দ শশী, আর বাকিরা উচ্চস্বরে নাম কীর্তন করছিল এবং অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে হয়তো তার সমাধি ভঙ্গ হবে এবং তিনি জেগে উঠবেন। কিন্তু মোটামুটি তখন বা তার আগে বা পরে, এই ব্যাপারে আমরা নিশ্চিত করে বলতে পারি না, তেমন কিছু নেই, কিন্তু মোটামুটি রাত্রি 1টা নাগাদ ধরা হয় যে তার প্রাণবায়ু বেরিয়ে গেছিল, এরকম একটা ব্যাপার। তো পরদিন সকালবেলা 16ই আগস্ট, মানে আগের দিন রাত্রি ঘটেছে, পরদিন সকালবেলা 16ই আগস্ট, ডাক্তার মহেন্দ্রলাল সরকার বাবু পায়ে আসতেন না তাকে চিকিৎসা করতে। তো এটা নিয়ে দ্বিমত আছে, কেউ বলছে সকালবেলা, কেউ বলছে দুপুরবেলা। সে যেমনই হোক, মহেন্দ্রলাল সরকার বাবু এলেন এবং পরীক্ষা টরীক্ষা করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তিনি আর এই জগতে নেই, তার মহাসমাধি ঘটে গেছে। তো তার দেহাবসানের পরে মা শারদা স্বাভাবিকভাবে শোকে ব্যাকুল আকুল হয়ে গেছে। তো আমাদের রীতি অনুযায়ী তার যে গায়ে সোনার চুড়ি ছিল সেটা খুলতে যাচ্ছিলেন, এমন সময় কোথা থেকে যেন জ্যোতির্ময় রূপে ঠাকুরের আবির্ভাব ঘটলো, এটা পরে মা বলেছেন। এবং ঠাকুর সামনে আবির্ভূত হয়ে বলছেন যে আমি কোথায় গেছি গো, এই ঘর থেকে ও ঘর যাওয়া মাত্র। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীমা কিন্তু আর কখনো বিধবার বেশ ধারণ করেননি এবং করতে পারলেন না। তো আমরা গেল দিনকে বলছিলাম যে বিকেলের দিকে নগর কীর্তন সহকারে সন্ধ্যের দিকে গঙ্গার তীরে কাশীপুর মহাশ্মশানে তার শেষ কীর্ত সম্পন্ন হয়। এ হচ্ছে সংক্ষেপে তার গল্প, কিন্তু আরো কিছু ভিতরে ঘটনা আছে যেগুলো আমরা একটুখানি ইসে করে জানতে পারি। যেমন ওই যে রাত্রির দিকে যখন, মানে অন্যরা এগুলো কি হচ্ছে, এই কথা বলা ভালো যে যেহেতু এই ঘটনাটা হয়তো সবচেয়ে ভালো বলতে পারতেন বা লিখে যেতে পারতেন আমাদের মাস্টারমশাই, যিনি কথামৃতটা লিখেছেন, উনি যেহেতু এই অংশটা লিখেননি, ফলে একদম বস্তুনিষ্ঠভাবে ওনার জীবন সম্পর্কে কথামৃততে যত কথা আমরা সহজেই জানতে পেরেছি, পরিষ্কার বুঝতে পেরেছি, এই জায়গাগুলো একটুখানি মানে ঘোলাটে হয়ে আছে, অস্পষ্ট হয়ে আছে। এই জন্য সেই সময় যারা উপস্থিত ছিলেন সেই দিনের ঘটনাবলী যে যা বলেছেন সেগুলোই বিভিন্ন সময়ে আমরা জানতে পারি, এবং সেগুলোর কিছু হয়তো সত্যি বা সত্যি নয় বা কে কি বলেছে সেসব আমরা পুরোপুরি জানি না। কিন্তু যখন 11টা-12টা নাগাদ স্বামীজি নরেন্দ্রনাথ যখন বসেছিলেন, রামকৃষ্ণদেবের কষ্ট সহ্য করতে না পেরে তিনি আবার মানে হেঁটে দৌড়ে আর কি এক পর্যায়ে অনেকটা দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে বাইরে চলে গেছিলেন। তো তার দেহাবসানের পরে একটা আলোকচিত্র বা ফটো তোলা হয়েছিল, ঠিক আছে? সেই ফটোটা আমি আবার তার মোবাইলে পাঠিয়েছি, আপনারা চাইলে একটু দেখতে পারেন। এই যে এটা আগে অনেকে দেখেছেন, এটা কমন ফটো, হ্যাঁ, দেহাবসানের পরে একটা ফটো। হ্যাঁ হ্যাঁ, তো একটা না দাহ করা হয়েছিল। তো যখন ঠাকুরের এরকম অবস্থা, স্বামীজি কি হচ্ছে মানে সেই সময়টাতে তার পা মানে চাদরের নিচে ঢেকে দেন আর সবাইকে ওম তৎসহ বলে কীর্তন করতে বললেন, মহাজাগতিক কীর্তন করতে বললেন, ওম হরি ওম তৎসহ। এটা অর্থ তো আমরা জানি, বা না জানলে খুব সহজ। এটা হরি মানে হচ্ছে যিনি এই জগতের মালিক, হরি। ওম হচ্ছে মহাজাগতিক ধ্বনি, এটাও আমরা জানি। তৎ মানে হচ্ছে সেই, আর সৎ মানে হচ্ছে, সৎ মানে কি চিরস্থায়ী যেটা। ও এই তাহলে ওম হরি ওম তৎসৎ, এই কথার মানে হচ্ছে যে একমাত্র হরিই চিরস্থায়ী জগতে। এই কথাটা অনেকে মৃত্যুর পর অনেকে বলে, হরি ওম তৎসৎ। এটার অর্থ হচ্ছে এই যে জগতে এই মৃত্যুর যে ঘটনাটা ঘটলো, আমরা বলি এটা মৃত্যু ঘটেছে, কিন্তু আসলে একমাত্র হরিই একমাত্র সত্য, আর বাকি সবকিছু নশ্বর। এই জন্যই এই দেহের যাওয়া আসা।
এইসব কারণে এগুলো বলে। তো এই সেই সময়ে ওই যে ঠাকুরের, রামকৃষ্ণদেব ঠাকুরের পায়ে মানে পা ঘষতে ঘষতে শশী বলে একজন ভক্ত ছিল, সে ঠাকুরকে হাওয়া করছিল, বাতাস করছিল। তো সে তার ইংরেজি নোটে একবার লিখেছিল যে যখন সেই দিনকের ঘটনা লিখতে গিয়ে লিখেছিলেন যে সেদিনকে যখন 9টা নাগাদ ঠাকুরকে খাওয়ানো হলো, তিনি পুরো 1 গ্লাস পায়েস পান করলেন। সত্যি মিথ্যা আমরা জানি না, উনি লিখেছিলেন এরকম। তখন নাকি বলেছিলেন শান্তি হলো, কতদিন খাওয়া হয় না, মানে খেতে পারছিলেন না, সেদিন নাকি খেয়েছেন। এটা ব্যতিক্রম হতে পারে, হয়তো আসলে খেতে পারেননি, যাই একটু খেয়েছেন, মনে হয়েছে তাতে অনেক কিছু খেয়েছেন, কারণ খাওয়ার মতো অবস্থা ছিল না, গলা দিয়ে কিছু নামতো না। তো তিনি নাকি বলেছিলেন যে শান্তি হলো, এখন আর কোনো রোগ নেই। তো তিনি আরো লিখেছিলেন তার যে বর্ণনা, সেখানে বলেছিলেন রাত্রি 1টা নাগাদ ঠাকুরের ওই যে সমাধি নেওয়ার পরে রাত্রি 1টা নাগাদ ঠাকুরের গলা থেকে গড়গড় শব্দ হতে থাকে। তো নরেন্দ্রনাথ সেসব দেখতে না পেয়ে মানে সেই ঘর থেকে পালিয়ে যায় এরকম। তারপরে ঠাকুরের যে ভাইপো আছে, মেজো ভাইয়ের মানে ছেলে, তো ঠাকুরের দাদা হচ্ছে রাম ঠাকুর, মেজদার নাম হচ্ছে রামকুমার, তার যে ছেলে, তার ছেলের নাম হচ্ছে রামলাল। তো যখন ঠাকুরের এই অবস্থা, তখন রামলালকে খবর দেওয়া হয়েছিল। তো সে যখন ঠাকুরকে দেখতে এসেছিল, দেখতে এসে পরীক্ষা করে বলছে যে তখনও ব্রহ্মতালু গরম আছে, মাথাটা গরম আছে, বলছে যে ব্রহ্মতালু গরম আছে, তো এই অবস্থায় কি করা যেতে পারে, তোমরা ক্যাপ্টেন উপাধ্যায়কে একবার খবর দাও, আর যদি সম্ভব হয় মেরুদণ্ডে ঘৃত মালিশ করো, মানে ঘি, গরুর খাঁটি ঘি যেটা খাওয়া যায়, ঠিক আছে, ওইটা মালিশ করে উপকার হতে পারে। তো এই কথা শুনে যারা ভক্তবৃন্দ ছিল সেখানটায়, তো তার পিঠে তারা সেই ঘি মালিশ করেছিল 3 ঘন্টারও বেশি সময় ধরে, কিন্তু মানে কিছু বোঝা যায়নি। তো ডাক্তার সরকার যিনি লিখেছেন যে আমি গেছিলাম দেখতে, উনি আবার ওনার ডায়েরিতে লিখেছেন যে আমি খাওয়া দাওয়ার পরে প্রথমে ডাফ স্ট্রিটে এক রোগিণীকে দেখতে চাই। এই ঘটনায় যে লিখেছেন খাওয়া দাওয়ার পরে, তো খাওয়া দাওয়া মানে কি, দুপুরের খাওয়া দাওয়া, সকালের নয়। সকালের খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া বলি না, আমরা কি বলি, টিফিনকে বা জল খাবারের পরে, টিফিন বা জল খাবার। তো উনি লিখছেন খাওয়া দাওয়ার পরে, তার মানে দুপুরের খাওয়া দাওয়ার পরে। হয়তো কারোর কাছে খবর পেয়েছিলেন। তো খাওয়া দাওয়ার পরে উনি প্রথমে ডাফ স্ট্রিটে একজন রোগিণীকে দেখতে যান, তারপরে পরমহংসের কাছে যান তিনি। তো তিনি লিখছেন ডায়েরিতে যে গিয়ে দেখি তিনি মৃত, রাত 1টার সময় তার মৃত্যু ঘটেছে। তো তার পাটা মোড়ানো ছিল এবং তাকে বাদিক করে মুখ শোয়ানো ছিল, উনি গিয়ে এটা দেখেছেন আর কি। তো মুখটা আংশিক খোলা আর চোখটা পুরো খোলা। তো এই অবস্থায় তিনি তাকে দেখতে পান। তো পরে তিনি সবাইকে পরামর্শ যে তোমরা একটা ফটো তুলে রাখো। তো সেই সময় ফটো তোলা তো সহজ ব্যাপার নয়, ফটো মেশিনপত্র অনেক বড় ছিল, ভারী ছিল। তো চাঁদা হিসেবে উনি 10 টাকা দিয়ে আসেন যে আমি 10 টাকা দিয়ে গেলাম, তোমরা ফটো তোলার একটা ব্যবস্থা করো না, শেষ স্মৃতি হিসাবে। তো উনি বলে এসেছিলেন পরে, এই জন্যই পরবর্তীতে ফটো তোলা হয়েছিল। তো রামবাবু সেই ফটোতে আমরা দেখতে পাচ্ছেন, আমরাও দেখেছি যে মানে একটা বিছানার মধ্যে ঠাকুর শুয়ে আছেন, অবশ্যই সেই ফুলের বিছানা মৃত্যুর পর যেমন হয়। তো আর খাটের পাশে ওখানে স্পষ্টভাবে নরেন্দ্রকে দেখা যাচ্ছে, ছবিতে দেখবেন একদম মাঝামাঝি জায়গায় নরেন্দ্র দাঁড়িয়ে আছে। আর বাকি সবাইকে হয়তো আপনারা চিনবেন না, আমরাও হয়তো তেমন ভাবে চিনি না, কিন্তু অনেকের সম্পর্কে আমরা জানি, পড়েছি, কিন্তু চেহারায় হয়তো চিনি না। নরেন্দ্রকে তো খুব সহজেই চেনা যায়। তো সেখানে তিনি খাটের পাশে রামবাবুর পাশে, রাম চক্রবর্তী বাবুর পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তো বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানিকে যে খবর দেওয়া হয়েছিল, তারা তখন যন্ত্রপাতি নিয়ে গিয়ে 2টো গ্রুপ ফটো তুলেছিল। তো 2টো গ্রুপ ফটো যে তোলা হয়েছিল, সেখানেও 2টো ফটোতে 2 রকম ব্যাপার ছিল। একটা ফটোতে নরেন্দ্রকে দেখা গেছে প্রায় খালি গায়ে, আরেকটা ফটোর মধ্যে ওনার গায়ে কোনো চাদর অথবা ধুতিরই খুঁট মানে জড়ানো ছিল। তো বোঝা যায় যে 2টো ফটোর সময় মানে 2 রকম হয়েছিল।
একবার ফটো তোলা হয়েছে, আবার কিছু লোক ফটোর মধ্যে ঢুকেছে, কেউ বেরিয়ে গেছে, কেউ অবস্থান পাল্টে গেছে, তারপরে আবার ফটো তোলা হয়েছে। তো দুটো ফটো দু রকমের। তো সন্ধে 6টার পরে মহাশ্মশানের দিকে যাত্রা করা হয়েছিল। তো কারা সেখানে সেই ফটোতে উপস্থিত ছিল আর কারা সেখানে উপস্থিত ছিল কিন্তু ফটোতে ছিল না, এর হিসেবটা আর এখন পাওয়া যায় না। সেদিন কত লোক হয়েছিল, এতদিন আগের ঘটনা। ফটো তোলার সময় সবাই হয়তো ছিল না, যায়নি ফটো তুলতে, কেউ হয়তো পিছনে দাঁড়িয়েছিল, হ্যাঁ, আবার কেউ ছিল বাইরে চলে গেছে, অথবা পরে এসে কেউ যোগ দিয়েছে। ঠিক কারা কারা যে সেই দিনকে ছিল তার কোনো হিসাব পাওয়া যায় না। কিন্তু ওই যে ফটো তোলা হয়েছিল সেই ফটোতে যাদেরকে দেখা গেছে প্রত্যেকের নামও অনেকে জানে না। দেখুন, মানুষ মারা গেলে এমন বিশেষ একজন লোক, হয়তো সেই কাশীপুরেরও আশেপাশের লোক অনেক গেছে, যারা হয়তো সবসময় যায়ও না, যাদের কথা আমরা শুনিনি, জানি না, হ্যাঁ, তাদের ওই ছবিতে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, যারা কাছের লোক তারা হয়তো আবার বাইরে অন্যান্য কাজ করছে। তো যাদের ফটো দেখা গেছে অনেক লোক, তার মধ্যে যাদেরকে চেনা গেছে তাদের একটা তালিকা তৈরি করা হয়েছিল। তার মধ্যে কে কে ছিল? অতুলচন্দ্র ঘোষ, অমৃত, বৈকুণ্ঠনাথ সেনাল, ভবনাথ চট্টোপাধ্যায়, বাবুরাম, নরেন্দ্রনাথ তো ছিলই, রামচন্দ্র, গোপালচন্দ্র ঘোষ, যেটা বুড়ো গোপাল, তিনি তো ছিলেনই, শরৎ, বলরাম বসু, শশী, লাটু, এদের সবার কথা আপনারা জানেন, রাখাল, নিত্যগোপাল, যোগীন্দ্র, দেবেন্দ্রনাথ মজুমদার, তারকের কথা জানেন, হুটকু গোপাল, নিত্যরঞ্জন, নিত্যনিরঞ্জন, নারায়ণ, মণিলাল মল্লিক, কোন একজন ফকির ছিলেন, সুরেন্দ্রনাথ মিত্র ছিলেন, ভূপনীতিনাথ মুখোপাধ্যায়, হরিশচন্দ্র, তারপরে হরিশচন্দ্র মুস্তাফি বলে একজন ছিলেন, গিরিশচন্দ্র মিত্র, বিনোদ বিহারী ঘোষ, শ্রীম বা মাস্টারমশাই, কালী, স্বামী অবেদানন্দ, নবগোপাল ঘোষ, গঙ্গাধর, স্বামী অখণ্ডানন্দ, মহিমাচরণ চক্রবর্তী, মনমোহন মিত্র, এরকম অনেকের নাম মানে পরবর্তীতে তাদেরকে শনাক্ত করা হয়েছিল যারা ছবিতে বা সেই সময়টায় ছিলেন। আরো অনেকে ছিল যেটা আমরা জানি যে হয়তো ছবির মধ্যে ওনাদেরকে দেখা যায়নি। তো একটা গল্প মানে লোককথা কথিত আছে, গল্প নয়, যে স্বামীজি নাকি সেদিনকে এত শোক হয়েছিল তার, তো যখন দাহকর্ম শেষ হয় উনি শোক সহ্য করতে না পেরে নিজেই নাকি গঙ্গায় ডুবে মরে যেতে চেয়েছিলেন। এরকম একটা কথা আছে, সত্যি মিথ্যা আমরা জানি না, এক একজন এক এক রকম বলছিল সেই দিনকার কথা। তো স্বামী অবেদানন্দ লিখেছেন নরেন্দ্রনাথ নাকি বলেছিলেন শ্মশানের দাহকর্ম হয়ে যাওয়ার পরে, বলছিলেন যে দেখো আমাদের শরীরই শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত সমাধিস্থল, তো এসো আমরা সকলে মিলে তার পবিত্র দেহবর্ষ একটু করে খাই আর পবিত্র হই। এটা নাকি স্বামীজি বলেছিলেন। এই বলে তিনি নিজেই মানে কলসি থেকে, যে দেহবর্ষের কলসি, সেখান থেকে অস্থি গুরু আর ভস্য নিয়ে নিজের গায়ে মেখেছিলেন এবং খানিকটা মুখে নিয়েছিলেন, এরকম হয়েছিল। তো সেদিনকে সন্ধ্যেটা আরো অনেক বর্ণনা আছে, বলে ঠাকুরকে যখন শ্মশানের দিকে নিয়ে যাচ্ছিল, তো একটু বৃষ্টি ভেজা সন্ধ্যে, মানে আকাশে মেঘ ছিল, তো পথে এমন হয়েছে যে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়েছে কয়েকটা। তো লোকে বলা বলি করছিল এই তো স্বর্গ থেকে পুষ্প সজ্জার উপরে মানে বৃষ্টি হচ্ছে, বড় বড় দানা বৃষ্টি হচ্ছে। আবার যখন মানে তার দেহ পোড়ানো হচ্ছিল চিতাতে, প্রচন্ড মানে তাপ পুড়ে যাচ্ছে, সেই সময়ও নাকি আবার হালকা করে বৃষ্টি হচ্ছিল। আর এখানে যা বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি দেখা গেছে 1 ঘন্টার মধ্যে ঠাকুরের মানে শরীর ভস্মীভূত হয়ে গেছিল। এটার কারণও আছে, আমরা দেখেছি একদম মানে অস্থিচর্ম সার, কিছু ছিল না, ফলে ঘন্টা খানিকের মধ্যেই তার, তখন ইলেকট্রিক চুল্লি ছিল না, মানে কাঠের চুল্লিতে দেহাবসান হয়ে গেছে। তো আজকে তার এই মৃত্যুদিনের কথা যখন আমরা বলছি, আমরা তো প্রায় আজকে কত পর্ব, কত যেন দেখলাম 176-77তম পর্ব আমরা করছি। 177তম পর্ব করতে গিয়ে আমাদের কতগুলো সপ্তাহ, কতগুলো মাস, বছরের উপরে তো হয়েই গেছে আমরা ঠাকুরকে নিয়ে। সেই প্রথম দিনের আলোচনা, যেদিন মাস্টারমশাই গেছেন জিজ্ঞেস করছেন বিয়ে হয়েছে, হ্যাঁ, তখন দাড়ি কামাচ্ছিল একজন কেউ,
মাস্টারমশাই বলছেন হ্যাঁ বিয়ে হয়েছে, বললো তখন ওই নাপিতকে বলছে ওই দেখ বিয়ে করে ফেলেছে। বলে ছেলে পুলে আছে, বলছে হ্যাঁ ছেলে আছে একটা, বলে দেখ ছেলেও হয়ে গেছে। সেই দিনে সেই হাস্য কৌতুককর ব্যক্তিটার কথা পড়তে পড়তে আজকের দিনে 177তম পর্ব এসে আমরা তার কথা প্রায় শেষ করলাম। তো মনে হচ্ছে যেন আমাদের ঘরের কেউই, আমাদের খুব কাছের লোকই হয়তো দেহ রেখেছেন। ঠাকুরের গল্প কথা তো আমরা অনেক পড়েছি, তার এই দেহ রাখার গল্পটাও বইয়ে এখানে অন্তর্ভুক্ত নেই, কিন্তু আমরা যেটুকু পাঠ করলাম তাতে কোথাও না কোথাও আমাদের মনটাও একটু ভারাক্রান্ত হয়েছে, আমাদের মনটাও হয়তো কষ্ট পাচ্ছে। তো আমার প্ল্যান ছিল যে আজকে আমরা আরেকটু অংশ, যেখানে স্বামী বিবেকানন্দ তার মৃত্যুর পরে অন্যান্য শিষ্যবিন্দু কে কি করলেন তার একটা বর্ণনা এখানটায় আছে, এই অংশটুকু আমরা আজকেই পাঠ করব। কিন্তু নতুন করে আর এই আলোচনায় আজকে না গিয়ে আমরা আগামী দিনের জন্য রাখছি। সেই দিনকে, সেই দিনের ঘটনায় ঠাকুরের যে দেহাবসান হয়েছে, আমরা সেই সময় না থেকেও আজকের দিনে সেই যে কল্পকাহিনী আমাদের কল্পিত চোখে তা যে আমাদের মনে আসলো, সেই কথা মনে করে এবং ঠাকুরকে অসংখ্য অসংখ্য প্রণাম জানিয়ে আজকের মতো কথা মৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।